আশুরার তাৎপর্য এবং সেই সাথে আমরা জানতে চাইব যে এর বিশেষত্বই বা কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আশুরা মানে হলো মুহররমের ১০ তারিখ। মূলত আরবি আশারা থেকে এই শব্দটি এসেছে, যার অর্থ হলো মুহররমের ১০ তারিখ। তো আশুরা তথা মুহররমের ১০ তারিখ বা এই যে ফজিলতপূর্ণ একটি দিন, এটি সারা বছরের হিজরি বর্ষের ক্যালেন্ডারের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দিন। এর তাৎপর্য এবং গুরুত্বের সবচেয়ে বড় এবং প্রধান কারণ হলো এই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন মানব ইতিহাসের অনেক বড় ঘটনা ঘটিয়েছেন। আর সেটি হলো পৃথিবীর সবচাইতে অত্যাচারী এবং সবচেয়ে ফ্যাসিস্ট এবং জালিম শাসকদের মধ্য থেকে একজন ছিল ফিরআউন। সে নিজেকে আল্লাহ দাবি করে বসেছে। এই ফিরআউন যে নিজেকে আল্লাহ দাবি করে বসেছে, তার পতন আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন এই দিনে। এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাইলকে অত্যাচারের হাত থেকে রক্ষা করেছেন, বিজয় দান করেছেন। তো সেই কারণে আসলে এই দিনটি তাৎপর্যপূর্ণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলল যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে মুক্তি দিয়েছেন ফিরআউন এবং তার অনুসারীদেরকে নিমজ্জিত করেছেন সমুদ্রে। এবং সেই আল্লাহ তাআলার বিশেষ নেয়ামতের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন এই দিনে, এবং আমরাও সেজন্য এই দিনে রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে এই কথা শুনে বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা, মূসার অনুকরণে আমরা তোমাদের চাইতে অধিক হকদার। এরপর থেকে তিনি রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে নির্দেশ করলেন। এ হলো আশুরার দিনের তাৎপর্যের মূল কারণ যে মূসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা এই দিনে ঘটেছে এবং আল্লাহ তাআলা বাতিলকে তথা ফিরআউনকে নিমজ্জিত করেছেন এই দিনে। এটি হলো আশুরার তাৎপর্যের অন্যতম কারণ। এছাড়া আশুরার এই দিনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। একটি হাদিস এ সম্পর্কে বর্ণিত হয়েছে তিরমিজিতে এবং আরো বেশ কয়েকটি হাদিসের কিতাবে। সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন যে এই দিনে আল্লাহ তাআলা অর্থাৎ মুহররম মাসটা এমন একটা মাস, যে মাসের মধ্যে এমন একটা দিন আছে যে তাবা ফিহি আলা কওমিন, এই দিনে আল্লাহ তাআলা অনেককে মাফ করেছেন, সম্প্রদায়কে মাফ করেছেন, এক সম্প্রদায়কে মাফ করেছেন, ওয়া ইয়াতুবু আলা কওমিন আখিরিন, এবং অন্যদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব তবারও প্রসঙ্গ বা তবারও সম্পর্ক রয়েছে এই দিনের সাথে। এজন্য এই দিনটি একজন মুসলমানের কাছে নানা কারণে গুরুত্বপূর্ণ। মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত আমরা যদি ধরি কয়েক হাজার বছর পর্যন্ত এই দিনটিকে বিশেষভাবে আল্লাহর শুকরিয়ার দিবস হিসাবে, হকের বিজয় এবং বাতিলের পরাজয়ের দিবস হিসাবে উদযাপন করে আসা হয়েছে। এই কারণে এটি মূলত তাৎপর্যপূর্ণ।